এই যে এখানে জামানের ব্রেকফাস্ট আর এখানটাতে হচ্ছে আমার। ও ইনো পাপার কাঁধের উপর উঠে দার্জিলিং ঘুরছে। আমরা একদম হোটেলের গেট থেকে গাড়ি করে চলে এসেছিলাম আজকের সাইট সিনের ফার্স্ট স্পটে। আবার ওইখান থেকে গাড়ি করে চলে এসেছিলাম আমাদের নেক্সট হচ্ছে গিয়ে যেটা সাইট সিনের জায়গা ছিল বাতাসিয়া লুপ। ঘড়িতে পুরো 1:30 বাজে, আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে জুয়ের সামনে। এখন ওইখানে তো বাপিদারা টিকিট করছে, আমরা দাঁড়িয়ে আছি। চলো, চলে এসেছে মনে হচ্ছে লাইন। না কতজন আছে সামনে? মামা এটা কি? মামা ইনুর কাছে জিজ্ঞেস করো। এটা কি? এটা কি? মাংকি। ও এটা হচ্ছে হিমালয়ান থার। আমাদের দেখো, আমাদের সমতলের হরিণগুলো কেমন। ইয়াক, হ্যাঁ মা ইয়াক দেখেছো? ইয়াক দেখবে, ইয়াক ইয়াক। ইনু কি দেখছো? ইয়াত ইতাত ইতাত। ও কিন্তু টুরটা মজা করছে, তোমার ঘাড়ে মামার ঘাড়ে উঠে ও ঘুরছে। কোলে নেবে। এসো নিচে চলে এসো, চলে এসো। কি জোরে ডাকছে, তুমি ডাকো তো, কারণ করে ডাকছে। আমাদের খাবারের দিকে চলে এসেছে, একদম ভাত, ধোয়া ওঠা ভাত, এখানটাতে ডাল। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দার্জিলিং এর ডে 2 আমাদের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, তার কারণ আমাদের রুম থেকে এত সুন্দর ভিউ, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, তোমরা একটাবার দেখো। আর এখন আমরা উঠে ইনায়াকে একদম ফুল রেডি করে নিয়েছি, ওকে একটু হালকা করে ভালো করে ফ্রেশ করিয়ে নিয়েছি। আমি রেডি হইনি, আমি ঘরের ড্রেসই পরে আছি। এখন যাবো ব্রেকফাস্ট করতে, ভাবলাম যে একবার রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব, তো সেটা আর হলো না। ইনুকে রেডি করতে গিয়ে একটু লেটই হয়ে গেছে। তো যাই হোক, আমরা যাই। এদিকে ঘড়িতে বাজে 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। তো এটা করে এসে তারপরে আমরা দরকার হলে আমি আর যেমন রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী কী অপশন আছে তোমাদেরকে দেখাই। আমি ইনায়াকে নিয়ে আগে চলে এসেছিলাম, তাই আমার ব্রেডটা খাওয়া হয়ে গেছে। এখানে আছে ডিম সেদ্ধ, পাস্তা আছে, এখানে ছোলে, ও পরোটা নেই, আসছে পরোটা আসছে, এখানে ব্রেড টোস্টও আসছে, ব্রেড বাটার আছে, জুস আছে, দুধ কর্নফ্লেক্স আছে, চা আছে। ব্রেড বাটারটাই খাবো আমি। ব্রেড খেলাম, খাও, ভালো লাগছে, জ্যামটাও ভালো লাগছে, বাটারটাও ভালো লাগছে। বাটার দিয়েই খাবো। বাটার দিয়ে খাও, আমি একটু একটা পরোটা একটু ছোলে নেব। জামান খাবে ব্রেড বাটার শুধু, তাই তো? পরোটা খাবে না তুমি তাহলে? না একদম না, এক পিসও না। এক পিস না, তাহলে ব্রেড কে আর দেবো না, দুটোই হয়ে যাবে? দুটোই হয়ে যাবে। এই জিনিসগুলো এত ভারী। বাটার হয়ে যাবে, ব্যাস। ডিম সেদ্ধ, চা। ডিম সিদ্ধ, চা। মাম্মা আসছি, পাস্তা দেবো একটু? একটু দাও তাহলে। আর দেবো? এই যে এখানে জামানের ব্রেকফাস্ট আর এখানটাতে হচ্ছে আমার। এবারে তোমাদেরকে রেখে আমি যাব রেডি হতে। চা ওই দিলে আব্বু কি নিয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও খাও। চা নিয়ে যা। ওরা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে নিয়েছে বলো। হ্যাঁ জুস খাবে ও, আমাকে বলছে জুস দাও। জুস বেশ ভালোই লাগলো কিন্তু, বলো ব্রেকফাস্টের এটা। ও কি জুস খেলো? খেয়েছে। ব্রেকফাস্ট করে এসে আমি একদম ফটফট করে রেডি হয়ে নিয়েছি। আজকেও পুরো ব্ল্যাক অ্যাটায়ার আমার, দেখো ব্ল্যাক টপ, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক জুতো। আর দেখবে আমার মানে হয় না, যার যেটা কালার পছন্দ ওইখানটাতে গিয়ে আটকে যাবে, হয়েই যায়, ব্ল্যাকই হয়ে যায়। ভালো লাগছে এটা? চলো মামা চলো, ইনুরটা দেখে নাও। দেখি ইনু একবার দেখি তো বলো। হাই এই মেয়ে বিপস কেন বের করলে? হাই। ও যদি খাই কোথাও কিছু, ও খাবো তো আমরা এখানে এসে। তো বাইরে যদি কিছু খায়? বাইরে তো শুকনো খাবার খাবে। চলে এসো মা। মা চলো রেডি চলো। ইনু কিন্তু সবাইকে হাই করে দিয়েছে। চলো চলো। যে ওই লাস্ট বয়সে তোরা এসছিস কাঞ্চনজঙ্ঘা দেখতে, আর হচ্ছে কি কবিতা লিখতে। হ্যাঁ চলো আমরা সবাই রেডি। কোথায় যাচ্ছ মাম্মা? এসো, চলে এসো। সাবাস লাগছে, সাবাস। দিদি ব্যাপারটা বুঝে গেছে। হ্যাঁ
ঠান্ডা আছে, আমি তো স্টাইল মেরে শুধু এটা পরলাম, কিন্তু ঠান্ডা লাগছে। কেন বললাম যে এটা নিয়ে নাও? তোমার লেদারের জ্যাকেট ঢুকে নিয়েছো? হ্যাঁ, আমি হ্যাঁ করিনি। সেটাই। ইনুরও ভাবছিলাম যে হালকাটা পরিয়ে নেবো, কিন্তু না বাবা ঠিক আছে, ইনুও ঠিক। গাড়ি আমাদের ওইখানে যেতে হবে, সাইড সিনের জন্য ওইখান থেকে গাড়ি করবে। ওই সামনে। হ্যাঁ। আমরা বাইরে ভাবলাম ঠান্ডা নেই, আমরা এরকম ভাবে বেরিয়েছি, কিন্তু বাইরে ভালো রকম ঠান্ডা, এখনো রোদ ওঠেনি না। ওইদিকে গেলে হয়তো রোদ্দুর পাবো, এখানে পাচ্ছি না। গাড়ি হয়ে গেছে এখান থেকে? তাহলে প্রথমে হচ্ছে বাতাসিয়া লুপ। হ্যাঁ, তারপরে এই, কারণ বাতাসিয়া লুপেই তো ফটোগুলো তুলতে হবে। কি গাড়ি আসতে একটু লেট হচ্ছে, তো আমি এরকম একটা জায়গায় ইনুকে বসিয়েছি, আর আমার এত ঠান্ডা লেগেছিল আমি জ্যাকেটটা পরেই নিলাম। কি মাম্মা? রেখে দাও রেখে দাও, নষ্ট হয়ে যাবে চম্মা। উফ, এত চম্মা পরার শখ, শুধু চম্মা পড়বে, চম্মা। হয়েছে? ও ইনু পাপার কাঁধের উপর উঠে দার্জিলিং ঘুরছে। আমরা একদম হোটেলের গেট থেকে গাড়ি করে চলে এসেছিলাম আজকের সাইট সিনের ফার্স্ট স্পটে। এটা ছিল জাপানিজ টেম্পল। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, টেম্পলটাও খুব সুন্দর ছিল। আমরা কিন্তু ঘুরে পুরোটাই দেখেছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যাচ্ছিল অসাধারণ ছিল। আবার ওইখান থেকে গাড়ি করে চলে এসেছিলাম আমাদের নেক্সট হচ্ছে গিয়ে যেটা সাইট সিনের জায়গা ছিল, বাতাসিয়া লুপ। এটা তোমরা জানোই খুব ফেমাস একটা জায়গা, এখান থেকে টয় ট্রেনগুলো যায় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। বলে না মানে এখানটাতে এসে মনটা একদম শান্তি হয়ে গেছিলো, এত সুন্দর লাগছিল দেখতে। প্রথমে তো জায়গাটাকে ঘুরে ঘুরে আমরা দেখি। ঘড়িতে পুরো 12:30 আমাদের এখানে ফটো ভিডিও সব কিছু নেওয়া হলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা সাইট সিনের উদ্দেশ্যে। এখন এনে ধপ করে পড়েছে পিঙ্ক জ্যাকেট, কালো হয়ে গেছে। দাঁড়াচ্ছে না? হ্যাঁ এখানেই দাঁড়াচ্ছে। বাতাসিয়া লুপ হলো। এখন কোথায় বাপিদা? চিড়িয়াখানা? এখন চিড়িয়াখানা। আর আর এই একটা টি গার্ডেন পরে, লাস্টে টি গার্ডেন। আচ্ছা, ঘড়িতে পুরো 1:30 বাজে। আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে জুয়ের সামনে। এখন যাব, আমি বলতে আসলাম আলিপুর জু, দার্জিলিং এ, যে এখানে রেড পান্ডা আছে, আরো কিছু আছে। চলো গিয়ে দেখি ওপরে। ওরে আবারে আবারে এতগুলো সিঁড়ি পার হয়ে যেতে হবে গো, কিন্তু বলছে বেশি দূরে নয়। খুব সুন্দর হয়েছে। হেঁটে যাবে, হেঁটে কাঁধে যাবে। কাঁদে ওইখানে তো বাপিদারা টিকিট করছে, আমরা দাঁড়িয়ে আছি। চলো, চলে এসেছে মনে হচ্ছে লাইন। না কতজন আছে ওর সামনে? অনেকে। এটা কি চেনা চেনা লাগছে না? বাপিদা ফেরার পথে কি আমাদের গাড়িটা আসবে এখানে, না নিচে নামতে হবে? গাড়িটা কি উপরে আসবে, নিচে নামতে হবে? সেই যেখান থেকে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, মামা মামা সামনের দিকে, সামনের দিকে। ও চিপস খাবে না ও লাইনে দাঁড়াবে? চিপস সকাল থেকে ওই একটা চিপসের প্যাকেট, ওর পুরো সাইড সিন ঘুরছে একটা চিপসের প্যাকেট দিয়ে। একটু করে খাচ্ছে, আবার রেখে দিচ্ছি, একটু করে খাচ্ছে, রেখে দিচ্ছি। চিপসের টেস্ট ভালো ভালো ভালো। আর ঘুরতে এসে একটু দিতে হবে। হ্যাঁ একটু দিতে হবে, কিছু করার নেই। আমার কাছে হাতটা দাও। হ্যাঁ বলো। এই যে দেখো ঘুরছি। আস্তে আস্তে ওইদিকে চলো। মামা নোংরা নোংরা নোংরা, এইদিকে। টিকিট করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভেতরে। চলো মামা দাদার সাথে সাথে। চলো ইনু চলো। আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে, জুয়ের ভেতরে। এখানটাতে আমরা ব্ল্যাক বেয়ার দেখলাম, মানে ভাল্লুক পুরো ছাড়া আছে, কত ভালো। মামা চলো ওদের পেছন পেছন চলো, না মামা এটা কি? মামা ইনুর কাছে জিজ্ঞেস করো। এটা কি? এটা কি? মাংকি। মাংকি? হ্যাঁ মাংকি। কোলে কোলে আছে নেবো। আচ্ছা কোলে নেবো মাংকিকে, চলো। সবাই কোথায়? এই যে এখানেতে সব কিছু দেওয়া আছে। আচ্ছা কোন টেম্পারেচারে কোনটাকে আছে বুঝলে? তোমার যত ওপরে উঠবে সেরকম ভাবে। কোথায় ওরা চলে গেছে? ওই তো ওরা। চলো 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 চলো। না মা, না মা, না আমি ছাড়বো না এখানে, আমার কোলে আয়। ও এটা হচ্ছে হিমালয়ান থার। এটা তাই তো? মানে এটা একদম উপরে থাকে? হ্যাঁ, কিন্তু এদেরও তো গরম লাগছে মনে হয় এখানে। চলো।
ও আচ্ছা, এরকম ভাবে দেখতে দেখতে গিয়ে আমরা ওটা দিয়ে নামবো। আচ্ছা দেখো নাম লেখা আছে আমাদের। দেখো আমাদের সমতলের হরিণগুলো কেমন, সমতলের হরিণগুলো কেমন। গরম লাগছে না? না, ঠান্ডা আছে। নিচে তো হাওয়াটা আসছে, দেখতে পাচ্ছ না? এই যে বেবি ডিয়ার, বেবি ডিয়ার, বেবি ডিয়ার, এটা হচ্ছে বেবি। ওরা রোদ পোহাচ্ছে। চলো ডিয়ার দেখলে? এবার, baby হ্যাঁ deer ডিয়ার দেখলে, বেবি ডিয়ার। হ্যাঁ দেখেছি। এবার অন্য কিছু দেখবো, চলে এসো। সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার। ছবিতেই দেখা যায়। দেখ যত বড় হচ্ছে হ্যাঁ অ্যানিমেল যত বড় হচ্ছে দেখ হ্যাঁ এক্সেপ্ট স্নেক হর্সে দেখ 32 ব্লু হেল দেখ 8 থেকে 10 হয়। তার মানে মোটা যত হবে হার্টবিট তোমার বাড়বে, রোগা থাকো হার্টবিট তোমার নর্মাল থাকবে। হ্যাঁ অন্য, চলো অন্য দেখবো। ইয়াক দেখি, ইয়াক ইয়াক দেখে নিলাম। আর কি ওই দেখি, এই ইয়াক 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 ইয়াক, ওই যে দেখাচ্ছে। সামনে চলো, ভালো দেখা যাবে। চলো। এগুলো খালি চোখে দেখতে হয়, বুঝলে? চর্মি গায়, ইয়াক। হ্যাঁ মা, ইয়াক দেখেছো? একটু দেখিয়ে দে, ইয়াক দেখিয়ে দে। কি দেখবে? ইয়াক দেখবে, ইয়াক ইয়াক ইনু কি দেখছো? ইয়াত ইতাত ইতাত। দেখছো কি? কি দেখছো মা? ও কিন্তু টুরটা মজা করছে, তোমার ঘাড়ে মামার ঘাড়ে উঠে ও ঘুরছে। ও ইতাত দেখছি। হ্যাঁ ইতাত, এই যে ব্লু শিপ। কিন্তু দেখতেই তো ও লুকিয়ে আছে, দেখা দেবে না আজকে আমাদেরকেও। হাই, কি ব্যাপার আপনাদের চেনা চেনা লাগছে? কোথা থেকে এসেছেন? কলকাতা? এদের চিনতে পারছেন না? তাই না? চেনা চেনা লাগছে। ওরা ভালো করেছে, একবারে অনেকটা উঠে গেছে, তা দিয়ে আবার একটু রেস্ট করছে। এটাতে সুন্দর দেওয়া আছে। এদিকে কি কি আছে? এদিকে স্নো লেপার্ড আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হিমালয়ান উলফ আছে, কমন লেপার্ড আছে। চলো এই দিকটাতে যাই। দেখো ইনুর কাণ্ডটা দেখো তোমরা। আস্তে আস্তে মা, আস্তে আস্তে পাহাড়ে আস্তে আস্তে দেখে দেখে আস্তে আস্তে উঠতে হয়। আস্তে আস্তে। ও হাতে হচ্ছে না, আবার এরম এরম করছে। এই যে আই থিঙ্ক এটা স্নো লেপার্ড। দাঁড়া দেখছি। হ্যাঁ এটা স্নো লেপার্ড। মামা পাগল, এটা তো আমাদের পাগলা না। এই নিচে যাচ্ছে। এ দেখ স্নো লেপার্ড, এটা স্নো লেপার্ড। ভাবতে পারছো তুমি? এটা মুহূর্তের মধ্যে খেয়ে নেবে। বাবা মামা পড়ে যাবি। কালার তো বোঝা যাচ্ছে না। ইনুটা কি দেখো তো? ওই যে বাহ লেপার্ড। এই রয়্যাল বেঙ্গল। মামা টাইগার দেখবো, এসো এবার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য সুন্দরবন যাবো। চলো টাইগার, হাত ধরো। টাইগার ইনু এরকম কেমন দেখে যাচ্ছে? দেখো ইনুই পাল্লা দিয়ে উঠে যাচ্ছে একা একা। চলো মা, চলো। হাত দিও না, হাত দিও না, চলো। ঠান্ডা ঠান্ডা, আমাদের হাত দিয়ে ঠান্ডা আছে। বাবা আছে তো হাত দিয়ে মার লাগবে। তুমি হাতটা ধরো এই যে, মামা কেন? আমার কোলে আসে, এবার আমার কোলে আসে। আমি নিচ্ছি আর মামা আমার কোলে। ইনু বেবি হয়ে গেছে মাথা ধরে না, আমার এবার আর হচ্ছে না। আর পারছে। এবার কি দেখছি? মামা টাইগার। কি আছে এটা? ইনুকে এখানে নিয়ে আসো, টাইগার দেখবে। না, এখান দিয়ে দেখা যাবে। মা এটা কি মা? দেখি টাইগার। না না, আমি রয়্যাল বেঙ্গল টাইগার উপরে আছে, এটা নর্মাল লেপার্ড। রয়্যাল বেঙ্গল টাইগার কেমন করে মা? হ্যালো। আমরা একটু উপরে এসে বসলাম, আর হাঁটতে পারছি না, মানে পারছি,
কিন্তু ইনুকে একটু রেস্ট দিচ্ছি, দিয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটছি। এদিকে বার্ডস আছে সব, চলো সেটুকু সব দেখে তারপর নেমে যাবো। ইনু রাখো দি করে, তো মা কয়, তো মা কয় ইনু 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 কি আছে? তুমি কি দেখলে মা? কি দেখলে? ইনুর কাছে জিজ্ঞেস করতে ইনু কি দেখলে মা? মামা কি দেখলে? কি দেখেছো বলো? টাইগার দেখলে? কোথায়? ওখানে বার্ডস আছে, চলো অনেক বার্ডস। টাইগার দেখেছে। হাতটা তো ঠান্ডা হয়ে হাতটা গেছে। ঠান্ডা বরফ হয়ে গেছে মামা। যাবে না যাবে না। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে, হাঁটো হাঁটো হাঁটো। যাইও না। বাপিদা কোথায়? না নেই এখানে। পাপা কই? মা পড়ে যাবে কিন্তু, দাঁড়াও। তো পাপা কই? যাবে? চলো চলো মামার সঙ্গে চলে আসছি। এটা হচ্ছে পুরো বার্ডস, বুঝলে, সবকিছু আছে। এই যে এইগুলো তো আমাদের ওইখানটাতে দেখলাম গো। কোলে নেব, কোলে নেবো, যে কোলে নেবো। কাকে কোলে নেব? পাখিকে তোলে নেব? পাখিকে কোলে নেবে। কোলে নেবে। এসো নিচ্ছি, চলে এসো, চলে এসো। কি জোরে ডাকছে ও, মা পাখি তোলে নাও তো। তুমি ডাকো তো, কারণ করে ডাকছে। কেমন ডাকছে? এই, তুমি নেবে? ইনু নেবে? ও তোলে নেবে, আমাকে তোলে নেব। ওই যে দেখো এই যে এখানে আছে। দেখো কাকাতুয়া, দেখো ইনু ডাকো। কাকাতুয়া, কাকাতুয়া বলো, কাকাতুয়া ডাকো ডাকো। কোলে আছো। কোলে আছো। আরো মানে কোথায় কোথায় এটা থাকে, এখানটাতে সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে। ভাবো এরা 30 বছর পর্যন্ত বাঁচে, ভাবতে পারছো? হ্যাঁ আরো মানে এর এজ কতদিন হবে? হ্যাঁ, কতদিন আছে সেটা তো আমি জানি না, কারণ এদের যে সাইকেলটা যে কেমন, কিন্তু এরা আপ টু 30 ইয়ার্স। ভাবো। ওপরে আর গেলাম না, রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো না, এত ঠান্ডা। দেখে নেবো, এত ঠান্ডা। আর ওর আমি জ্যাকেটটা সে গাড়িতে রেখে এসেছি, আর হাত ধরবে না, একা একা নামবে। হাত ছাড়ো। ইনুর পাশে যাও তুমি, তাহলে কিন্তু স্লিপ করবে। ওই তো সামনে এক রনি আছে, পেছন কই দেখে। আমার হাত ধরো, হাতটা ধরো, চলো চলো। ই বাবা, মাম্মা চলো চলো আঙুল দাও আঙুল দাও আঙুল দাও। ঘুরিয়েছি তো। পড়ে গেলে ভাবছি যে গড়াতে গড়াতে আমি না। কোন দিক দিয়ে নামবো, এদিক দিয়ে না এদিক দিয়ে? ওই যে আরহানরা নিচে যাচ্ছে। শিওর? ওই বাব্বুরা ওরা ওটা দিয়ে যাচ্ছে। ও আমারই ভয় করছে আর ওর ভয় করছে না, দেখো কতটা খারাপ। এই রায়া, এখন না, মেয়েটা পারবে না, এটা পড়ে যাবে। বলতে না বলতে টাইগারে দেখা পেয়েছি। ওই যে মামা দেখো টাইগার, ওই ওপরে দেখো টাইগার। হ্যাঁ পুরো টাইগার টাইগারের মতোই বসে আছে। টাইগার আবি চিন্তা। চলো। কি রে ভেড়িয়া? এটা কি? দাঁড়া, এখানে লেখা হবে, দাঁড়া। এটা হিমালয়ান উল্ফ, হিমালয়ান উল্ফ। মামার কোলে ওঠা মাংকি দেখতে পাবে। দেখো এরও শুধু মাংকি মাংকি করে। ওই যে দেখো রিয়েল মাংকি। বলো মাংকি মাংকি, এসো, মাংকি এসো না। কি
দেখো কি এক্সাইটেড, মাঙ্কি দেখো দেখো, লাও মাংকি গো, মাংকি এসো। এরকম করছে, এরকম করছে। ঘড়িতে এখন পুরো 2:30 বাজে, চিড়িয়াখানা দেখা হয়ে গেছে, গাড়ি আসছে আমাদের, এবার এখান থেকে আমরা বেরোবো। ঘড়িতে এখন পুরো 3টে বাজে, আমরা চলে এসেছি। আমি এসে আর ড্রেস চেঞ্জ করলাম না, আমি খাবো আর হিনায়াকে বেসিক্যালি খাওয়াবো। ড্রেস চেঞ্জ করার কি সকালবেলায় তো একদম ফ্রেশ হয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে বললাম বাচ্চার জন্য খাবারটা দিয়ে দিতে, মানে ইনুর জন্য দিয়ে দিতে, তারপরে আমাদের একটু 10 মিনিট লেট হবে ওদের খাবারটা রেডি করতে, কারণ আমরা এসে যদি আবার এসে ইনফর্ম করে দিতাম তাহলে কিন্তু আমাদের এক্ষুনি দিয়ে দিত। হ্যাঁ মামা, ইনু সকালবেলা ব্রেকফাস্টে জুস ছিল তো, বলছে মা জুস দাও, এখানে এসে জায়গাটা দেখে মা জুস দাও। এলাম কালকে আবার দেবে, কালকে দেবে তো। কালকে তুমি কতটা খাবে মা, একটু না বেশি? ঠিক আছে, 2 গ্লাস। হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থেকে হাওয়াটা আসছে। হ্যাঁ, ক গ্লাস, ক গ্লাস? 2টো খাবে, 2 গ্লাস খাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কালকে 2 গ্লাস জুস দেবো, ঠিক আছে মা? ঠিক আছে, খুশি, হ্যাপি? পাপা একটু বকেছে তো চোখের জল নাকের জল এক করে দিয়েছে। ইনুর এখানটাতে খাবার দিয়েছে, একদম গরম গরম ভাত আর গরম গরম ডাল। ভালো হয়েছে মা, টেস্টি হয়েছে। এই দরজাটা লাগিয়ে দাও, যখন হাওয়া আসছে। হ্যাঁ মা, ডিম আসছে, তুমি ভাতও খাও। হ্যাঁ মা আসছে, তুমি খাও। ডিম খাবে তুমি? ঠিক আছে। আমাদের খাবারের দিকে চলে এসেছে, একদম ভাত, ধোয়া ওঠা ভাত, এখানটাতে ডাল। এটা কি? এটা মিক্সড ভেজ। मिक्स वेज दाल अभी अंडा करी आ रहा है। अंडा करी, স্যালাড আর আচার। হচ্ছে কোর্সে আছে। হ্যাঁ আন্ডা কারি, হ্যাঁ। আর রাত্রিবেলা অন্য মেনু আছে, রাত্রিবেলা ভালো খাবো। দেবো কি দেবো মা? হ্যাঁ দেবো 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 দেবো, দাঁড়াও দেবো, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ দেবো তো, সব দেবো, তুমি একটু ওয়েট করো। দিচ্ছি মা, দাঁড়াও, ওরা ওইগুলো রেখে দাও, আমি তোমাকে দিচ্ছি এখান থেকে, দাঁড়াও। এ নাও পনির নাও। এখানে পনির মিক্স ভেজটা মনে হচ্ছে ভালো হবে খেতে, তোমাকে সার্ভ করে দেবো। না অসুবিধা নেই, দেবো? আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনই তো টাকা দেবে না। হ্যাঁ খুব সুন্দর সত্যি, ডালটা দেখো কি সুন্দর। এটা তুমি নাও, ঠিক আছে মামা? টেস্টি পনিরটা, টেস্টি মাম্মা, টেস্টি, খাও। বাইরের হোটেল যেহেতু নাই। দেখো ইনু কি খাচ্ছে, দেখো পনির ইনু দিয়েছো। পনির দিয়েছি, হ্যাঁ পনির খাচ্ছে। ঘড়িতে এখন 4:20 বাজে। সানিদের রুম শিফট হয়েছে, সানিরা একটু ওপরে, মানে অন্য ওই রুমটা আর নেই, অন্য রুমে এসেছে। ওপরের রুমটা, কিন্তু এই রুমটা এত ভালো, এত কোজি কোজি ফিলিং। আমার সব থেকে বড় কথা, এখান থেকে সুপার ভিউ। কিন্তু এই রুমটাও হচ্ছে গিয়ে বড়, বেডটা বড়, রুমটা বড় না, সরি বেডটা বড়। কিন্তু যদি ইনায়াকে নিয়ে আমি শিফট হতে পারতাম, হচ্ছে এখানেই চলে আসতাম, কিন্তু এখন চাপ নেই। এটা হচ্ছে এই ওয়ালটা সবই কাঠের। তো দারুণ সুন্দর রুমটা, এখান থেকে অনেকগুলো ফটো ক্লিক করলাম। আর সব থেকে বড় কথা না, আমি না শুধু তাকিয়েই আছি ওই দিকটাতে, এখান দিয়ে একটুও যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে মেঘের কোলে যেন আমরা হারিয়ে গেছি, এখানে থাকি আর থাকি। মানে মনে হচ্ছে এখান থেকে গেলেই তো সেই আবার সমস্ত কিছু, কত কিছু করতে হবে। হ্যাঁ ঠান্ডা আছে, কিন্তু খুব ভালো লাগছে। মানে এবার দার্জিলিং আসাটা মানে আমার কাছে সার্থক হয়ে গেল। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। টাটা।